নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সবার কাছে আরো একবার অনুরোধ, আপনাদের সহযোগিতায় আমি সত্যিই কৃতজ্ঞ। আগামী দিনেও আপনাদের সহযোগিতা থেকে যাতে বঞ্চিত না হই, এই আশা রাখি। আপনারা যে ডিভাইসেই আমার এই অনুষ্ঠান দেখুন না কেন, সাবস্ক্রাইবার বাটনের পাশে যে থ্যাঙ্কস বাটন আছে সেখানে ক্লিক করলেই সুপার থ্যাঙ্কস, আপনাদের সহযোগিতা আমার কাছে পৌঁছে যাবে। আজকে আমি কি শিরোনাম দিয়েছি? নির্বাচন কমিশনের নতুন নির্দেশ, পালে বাঘ পড়ল নবান্নর। 2025 সালের শেষ দিনে 31শে ডিসেম্বর 10 জনকে নিয়ে খোকাবাবু গিয়েছিলেন নির্বাচন কমিশনের সদর দপ্তরে এবং কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে 2.5 ঘন্টা বৈঠক করেছিলেন। বৈঠক করে বেরিয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে একেবারে চেনো মস্তানের স্টাইলে কমিশনকে তিনি চ্যালেঞ্জ জানালেন। কেন তার দাবি সনদ কমিশন যে দাবি সনদ দিয়ে এসছে তাতে কমিশনের জবাব তিনি চায়। কমিশন জবাব দিয়েছে, প্রত্যেকটা দাবিকে ফুৎকারে উড়িয়ে দিয়েছে। বিএলএ 2দের শুনানি কেন্দ্রে থাকা যাবে না, একেবারে নির্দেশ। 2, খোকাবাবুকে বলেছেন যে সরকারের সাথে কথা বলতে, রাজ্য সরকারের সাথে, বিএলওদের যে বর্ধিত ভাতা সেটা রিলিজ করার জন্য। 3, বহুতলের কমপ্লেক্সেই ভোট কেন্দ্র হবে। 4, এসআইআর এর কাজে যুক্ত আধিকারিকদের হুমকি দিলে কমিশন সেটা ভালোভাবে নেবে না। মোটের উপরেই 4টে কথা। এবং কমিশনার সিইওদের বিরুদ্ধে এফআইআর করলে সেই এফআইআর যারা গ্রহণ করবে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। খোকাবাবু তো অনেক কিছু বললেন, আস্ফালন করলেন, এমন একটা ভাব দেখালেন যে তিনি রাষ্ট্র, তিনি পার্টি। বারুইপুরের সভা থেকে 2রা জানুয়ারি বলেছেন, এবার তো আমি গেছিলাম, তারপর দিদিমণি যাবে, বুঝে যাবে কমিশন কত ধানে কত চাল। খোকাবাবু এই অক্ষম আস্ফালন যখন করছেন, ঠিক তখনই কমিশনের চিঠি এলো রাজ্যের মুখ্য সচিবের কাছে। পরিষ্কার বলে দেওয়া হলো যে 4 জন আধিকারিক, তার মধ্যে 2 জন ইআরও, 2 জন এইআরও এবং 1 জন ডেটা এন্ট্রি অপারেটর, অগাস্ট মাসে 2025-এর অগাস্ট মাসে কমিশন বলেছিল তাদের সাসপেন্ড করে বিভাগীয় তদন্ত করে এফআইআর করতে হবে। রাজ্য গড়িমসি করছিল, বঙ্গেশ্বরী বলেছিলেন মানি না কমিশনের কথা। তারপরে মুখ্য সচিবকে দিল্লিতে তলব করে, মানে প্রাক্তন মুখ্য সচিব মনোজ পাল, তাকে কমিশন আচ্ছা করে কোর্টকে দিয়েছিল। মুখ্য সচিব তারপর বঙ্গেশ্বরীকে বোঝাতে সক্ষম হন যে কিছু ব্যবস্থা নিতে হবে, তার মধ্যে সাসপেন্ড এবং বিভাগীয় তদন্ত। যা খবর আমি পাচ্ছি, কনফার্ম নয়, বিভাগীয় তদন্ত শেষ করে এই আধিকারিকদের এক্সোনারেট করে দেওয়া হয়েছে। আবার সিইও দপ্তরে এই আধিকারিকরা তাদের দোষ স্বীকার করেছেন। কমিশন এফআইআর করতে বলা সত্ত্বেও রাজ্য প্রশাসন এফআইআর করেনি। কমিশন এবার স্পষ্ট জানিয়ে দিয়েছে ইমিডিয়েটলি এই অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর করতে হবে। সেই নির্দেশ যদি না মানা হয়, কনসিকুয়েন্স ফেস করতে হবে। জনপ্রতিনিধিত্ব আইনের 32 নম্বর ধারাকে উল্লেখ করে কমিশন এই চিঠিটি দিয়েছে। পত্রাঘাত। তাতে তথ্য প্রযুক্তি আইন সহ অনেক কিছু দিয়ে ভারতীয় ন্যায় সংহিতার নির্দিষ্ট ধারায় এফআইআর করতে বলা হয়েছে। দেখুন, খোকাবাবু 2.5 ঘন্টা কমিশনের সদর দপ্তরে বৈঠক করলেন। বাইরে এসে বললেন জ্ঞানেশ কুমার তার দিকে আঙুল উঁচিয়ে কথা বলছিলেন। তিনি নাকি বলেছেন ইউ আর সিলেক্টেড, আই অ্যাম ইলেক্টেড, এভাবে তর্জনী দেখিয়ে কথা বলবেন না। বৈঠকের ভিডিও ফুটেজ প্রকাশ করার দাবি জানিয়েছিলেন কমিশন। সবকিছু ফুৎকারে উড়িয়ে দিল। ঠিক খোকাবাবুর কলকাতায় ফেরার 48 ঘন্টার মধ্যে কমিশন বলল অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে এবার এফআইআর করতেই হবে। পালে বাঘ পড়ল নবান্ন। নতুন মুখ্য সচিব হয়েছেন শ্রীমতী নন্দিনী চক্রবর্তী, তাকে এটা করতে হবে।
তিনি যদি টালবাহানা করেন তাহলে আরো কঠোর পদক্ষেপ নেবে কমিশন। দেখুন, কমিশন এতদিন বিষয়টা নিয়ে তেমন একটা সরব হয়নি। ঠিক আছে, সাসপেন্ড হয়েছে, বিভাগীয় তদন্ত হচ্ছে, কমিশন এই অবধি ব্যাপারটাকে নিয়ে এগিয়েছিল। কিন্তু যেভাবে বঙ্গেশ্বরী এবং তার এয়ার অ্যাপারেন্ট প্রতিদিন কমিশনকে নিশানা করছেন, বিশেষ পর্যবেক্ষকদের কেন নিয়োগ করা হলো প্রশ্ন তুলছেন, রোল অবজারভাররা নিগৃহীত হচ্ছেন, খোকাবাবু হুমকি দিচ্ছেন, কমিশন বলল এবারও তাদের সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করার সময় এসে গেছে। আর বিষয়টা নিয়ে অগ্রসর না হলে এসআইআর এর কাজে যুক্ত যে সমস্ত আধিকারিকরা তাদের মনোবল ধাক্কা খাবে। এবং একই সঙ্গে রাজ্য প্রশাসনের অন্দরে কমিশন স্পষ্ট বার্তাটা দিয়ে দিল যে এসআইআর এর শুনানি পর্ব চলছে, আইন মেনে করতে হবে, নিয়ম মেনে কার নাম তালিকায় থাকবে কার নাম তালিকায় থাকবে না সেটা নির্দিষ্ট করতে হবে। কোনো গরমিল করলে, ইচ্ছাকৃতভাবে বেআইনি কাজ করলে শাস্তির মুখে পড়তে হবে সংশ্লিষ্ট আধিকারিকদের। ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশন এই আধিকারিকদের বিরুদ্ধে যে শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশ করেছিল কমিশন, সেটা যাতে না হয় তার জন্য দরবার করেছিল। কিন্তু কমিশন বাধ্য হলো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে চিঠি দিতে। খোকাবাবু যদি আস্ফালন না করতেন, অনুপ্রাণিত গৃহপালিত আধিকারিকরা যদি এখনো মনে করেন যে বঙ্গেশ্বরীর কথায় তারা চলবেন, খোকাবাবুর কথায় তারা চলবেন, নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান তার আইন নিয়মকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখাবেন, তারা কিন্তু মূর্খের স্বর্গে বাস করছেন। কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে এনাফ ইজ এনাফ, আর কোনো বেয়াদবি সহ্য করা হবে না, অনেক হয়েছে। এসআইআর প্রক্রিয়া শুরুর পর 2 সপ্তাহ কমিশন এদের উপর ভরসা রেখেছিল। 2 সপ্তাহ পেরিয়ে যাওয়ার পর কমিশন বলল যে এদের উপর ভরসা রাখলে পরে যে উদ্দেশ্যে এসআইআর হচ্ছে সেই উদ্দেশ্যটাই ব্যাহত হবে। দিদিমণি খেলা হবে খেলা হবে খেলা হবে বলে ফুটবল ছোড়েন না, তিনি খেলবেন তার ঘরের মাঠে, তার নিজস্ব ইকোসিস্টেম, সমবেত বৃন্দগান, তাহলে এসআইআর এর উদ্দেশ্যটাই ব্যাহত হতো। কমিশনের যাই হোক বিলম্বিত বোধোদয় হওয়া ভালো। তারপর তারা রাশটা নিজেদের হাতে নিয়ে নিয়েছে। স্পেশাল রোল অবজারভার, শুনানির সময় পর্যবেক্ষক এবং প্রোজেনি ম্যাপিং, বিস্তর গরমিল আছে। দেখুন, 1 কোটি 36 লক্ষ যে লজিক্যাল ডিসক্রিপেন্সির কথা বলা হয়েছিল, তারপরে আবার ক্রস চেক করে সেটা 96 লক্ষের কাছাকাছি এসে দাঁড়িয়েছে। তাহলে 96 লক্ষের কাছাকাছি দাঁড়িয়েছে, এদেরকে নোটিশ পাঠানো হবে। গন্ডগোল হচ্ছে প্রোজেনি ম্যাপিং। কমিশনের উপনির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী এসে একেবারে পিন পয়েন্ট করেছিলেন যে একজনের নামকে ব্যবহার করে 365 জন ম্যাপিং করেছে। তা কমিশন এই প্রোজেনি ম্যাপিং এ যে গরমিল সেটা কিন্তু এবার দেখছে এবং তলব করা শুরু হচ্ছে। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? কমিশনের এই পত্রাঘাতে হুলুস তুলুস পড়ে গেছে নবান্নের অন্দরে। অনেকে ভেবেছিলেন যে ঠিক আছে, সাসপেনশন হয়েছে, বিভাগীয় তদন্তের পরে অটোমেটিক্যালি এদের এক্সোনারেট করা হবে, এরা আবার সময়ময় ফিরবেন। কিন্তু তাদের এই ধারণাটা ভুল প্রমাণিত হলো জানুয়ারি মাসের 2 তারিখে কমিশনের এই পত্রাঘাতে। আমি জানি না বঙ্গেশ্বরী প্রশাসন এটা সঙ্গে সঙ্গে মানবেন নাকি আইনি পরামর্শ নেবেন নাকি কমিশনের সঙ্গে সম্মুখ সমরে নেমে পড়বেন, আমি জানি না, আমি এই মুহূর্তে বলতে পারছি না। কিন্তু কমিশনের সঙ্গে সম্মুখ সমরে নামলে পরে প্রশাসন বা বঙ্গেশ্বরী সুবিধা করতে পারবে না। কমিশনের ক্ষমতা অপরিসীম। ভারতবর্ষের সংবিধানে লেখা আছে নির্বাচন কমিশনের ক্ষমতা কি। যদি উনি পাঙ্গা লড়তে চান দিদিমণির প্রশাসন, কমিশনও কিন্তু এবার ছেড়ে কথা বলবে না। এই 3রা জানুয়ারি কমিশনের এই পত্রাঘাত
রাজ্য প্রশাসনকে বার্তা দেওয়া, এসআইআর এর সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব চলছে। এখন নিয়ম মেনে, সংবিধান মেনে কাজ করতে হবে যারা এসআইআর এর সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত, এবং রাজ্য প্রশাসনকেও সর্বদা সহযোগিতা করতে হবে। এদিক থেকে ওদিক হলে, নিয়ম বহির্ভূত কাজ করলে, এবং সেই কাজ যদি আইডেন্টিফাইড হয়, তিনি যত বড় মাপের অফিসার হন না কেন, তিনি কিন্তু ছাড় পাবেন না। এই বার্তা রাজ্য প্রশাসনের সর্বস্তরের আমলাদের উদ্দেশ্যে কমিশন দিল। আমি জানি না বঙ্গেশ্বরী প্রশাসন এটাকে মেনে নিয়ে আপাতত পিছু হটবে, নাকি আবার আইনি পরামর্শ করে কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে যাবে। কারণ এরা কথায় কথায় আদালতে যেতে খুব ভালোবাসে না। আদালতে যাবে, অধিকাংশ ক্ষেত্রে হারবে, কোটি কোটি টাকা আইনজীবীদের ফিস দেওয়া হবে, আমাদের করের টাকা, কারিগরের টাকা তো নয়, আমাদের করের টাকা। আমি জানি না, কিন্তু কমিশনের এই নির্দেশ খুবই তাৎপর্যপূর্ণ যখন এসআইআর এর প্রক্রিয়া মধ্য গগনে চলছে। বল বঙ্গেশ্বরীর কোর্টে, নবান্নের কোর্টে, তারা কিভাবে সেই বলটাকে সামলাবেন, মাথা নিচু করে ডিফেন্স করবেন, নাকি নির্বাচন কমিশনের এই বলকে বাপি বাড়িজা বলে মাঠের বাইরে পাঠাবার জন্য আবার আইনজ্ঞদের পরামর্শ নেবেন। তবে কমিশনের মনোভাব খুব কঠোর। তারা সাংবিধানিক প্রতিষ্ঠান, তাদের সাংবিধানিক ক্ষমতার মধ্যে থেকেই তারা এই এসআইআর প্রক্রিয়াকে নির্ভুলভাবে করার চেষ্টা করবে। এই প্রক্রিয়ায় যারা বাধা দেবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। এই বার্তাটা রাজ্য প্রশাসনের সর্বস্তরে পৌঁছে দিল নির্বাচন কমিশন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.